আপনি চাইলেও আপনার এনআইডি কার্ডের সকল তথ্য সংশোধন করতে পারবেন না। এমন কিছু কিছু তথ্য রয়েছে আপনি সেটি কখনোই সংশোধন করতে পারবেন না, এবং কিছু কিছু তথ্য রয়েছে সেগুলো আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন। এনআইডি কার্ডের কোন বিষয়টি আপনি সংশোধন করতে পারবেন না এবং কোন বিষয়টি সংশোধন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করছি যারা এনআইডি সংশোধন নিয়ে কাজ করতে চান অথবা যাদের এনআইডিতে ভুল রয়েছে, ভুল সংশোধনের ক্ষেত্রে আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো প্রথমত হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের কোন বিষয়টি সংশোধন করতে পারবেন আর কোন বিষয়টি সংশোধন করতে পারবেন না, এবং কোন বিষয়টি সংশোধন করতে গেলে আপনার কি ধরনের ডকুমেন্ট লাগতে পারে সেই বিষয়ে কিন্তু জাতীয় পরিচয়পত্রের যে ওয়েবসাইট রয়েছে, মানে যেই ওয়েবসাইট থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র করার জন্য আবেদন করে থাকেন, সেই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি services.nidw.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেন, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারি এবং নতুন এনআইডি কার্ড করার জন্য আবেদন করতে পারি। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি একটু নিচে আসলে এখানটায় দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা। আপনি যখন এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এখানটায় কিন্তু একটি এনআইডি কার্ডের যতগুলো পার্ট রয়েছে এবং একটি এনআইডি কার্ডের কোন পার্ট সংশোধন করতে গেলে আপনাকে কি ধরনের ডকুমেন্ট দিতে হতে পারে, টোটাল বিষয়টি কিন্তু এখানটায় নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে। প্রশ্ন এবং উত্তর দুটি কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রথম প্রশ্নটি যদি আমি আপনাদেরকে বলি, কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়, তো এখানে উত্তরটি তারা দিয়ে রেখেছে, অনলাইনে আপনি জেলা অথবা উপজেলা অফিস বরাবর ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো তার মানে বোঝা গেল যে আপনি যখন আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করবেন, সেটি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস অথবা আপনার জেলা নির্বাচন কমিশন অফিস বরাবর আবেদনটিকে করতে হবে, এবং আপনি যেই তথ্যটি সংশোধন করার জন্য আবেদন করবেন সেই সঠিক তথ্যটির সপক্ষে আপনাকে কিন্তু যথাযথ প্রমাণ দাখিল করতে হবে। তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। আমি যদি আপনাদেরকে একটি কলাম দেখাই, এখানে 19 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে বয়স অথবা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি। তো অ্যান্সারটি তারা কিন্তু দিয়ে রেখেছে। অ্যান্সারটি হচ্ছে এমন: এসএসসি বা সমমানের পরীক্ষা সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। আর এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপন পূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। তো একটি এনআইডি কার্ডের জন্ম তারিখ অথবা বয়স সংশোধন করতে কি ডকুমেন্ট লাগবে তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। আপনি যদি আপনার এনআইডি কার্ড থেকে বয়স অথবা জন্ম তারিখ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রথমত হচ্ছে আপনাকে আপনার এসএসসি সার্টিফিকেটটি প্রদান করতে হবে। আর আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার সঠিক বয়সের সপক্ষে কী ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন তার উপর ডিপেন্ড করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আপনার জন্ম তারিখ বা বয়স সংশোধন করা যায় কি যায় না, এবং প্রয়োজনে ডাক্তারি সার্টিফিকেটও প্রয়োজন হতে পারে বয়স প্রমাণের জন্য। তো আপনি কিন্তু তাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন আপনার কি ধরনের তথ্য সংশোধনের জন্য কি ধরনের ডকুমেন্ট লাগবে। তো এবার আমি মূল আলোচনায় আসি। আপনি এনআইডি কার্ডের কোন বিষয়টি সংশোধন করতে পারবেন এবং কোন বিষয়টি সংশোধন করতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনি একটি এনআইডি কার্ডের পুরো নাম কখনোই সংশোধন করতে পারবেন না। তো ধরুন আপনার এনআইডি কার্ডের নাম রয়েছে মোহাম্মদ কামাল হোসেন। এখন আপনি চাচ্ছেন আপনার পুরো নামটি চেঞ্জ করে আপনি নাম দিবেন মোহাম্মদ আব্দুল কাদের, কিন্তু এটি কখনোই সম্ভব নয়, কারণ আপনি পুরো নাম চেঞ্জ করা মানে একটি ব্যক্তিকে উল্টে দেওয়া। আপনি কখনোই পুরো নাম পরিবর্তন করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি নামের আংশিক কিন্তু পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনার নাম মোহাম্মদ কামাল হোসেন, আপনি চাচ্ছেন মোহাম্মদ বাদ দিয়ে শুধু কামাল হোসেন রাখবেন। তো সেক্ষেত্রে আপনার নাম যে কামাল হোসেন, আপনার নামের প্রথমে যে মোহাম্মদ শব্দটি নেই, এটির সপক্ষে আপনাকে একটি ডকুমেন্ট দাখিল করতে হবে। অথবা আপনি চাচ্ছেন মোহাম্মদ কামাল রাখবেন, শুধু হোসেন শব্দটি বাদ দিবেন, আপনি সেটিও পারবেন। তো এখানে যে বিষয়টি দাঁড়ালো সেটি হচ্ছে আপনি আপনার নাম, আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম, এই তিনটি নামের যে কোনো আংশিক কিছু অংশ পরিবর্তন করতে পারবেন। তবে আংশিক অংশটি যে আপনার ভুল রয়েছে এনআইডি কার্ডে, সেটি সঠিক যে নামটি রয়েছে সেটির সপক্ষে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি সেই আংশিক অংশটুকুও পরিবর্তন করতে পারবেন না। তো এরপর আসি আমরা বয়স সংশোধন নিয়ে। আপনি চাইলে আপনার বয়স 5-10 বছর কখনোই সংশোধন করতে পারবেন না। তবে যদি আপনার এসএসসি সার্টিফিকেট থাকে আর সেই সার্টিফিকেট অনুযায়ী যদি বয়স আপনার এনআইডি কার্ডের সাথে না মিলে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী সেই বয়স যতই গ্যাপ হোক না কেন, আপনি সেই সার্টিফিকেট দিয়েই এনআইডির যে কোনো বয়স সংশোধন করে নিতে পারবেন। তবে আপনার যদি এসএসসি সার্টিফিকেট না থাকে,
সেক্ষেত্রে আপনি চাইলে অন্যান্য কোনো ডকুমেন্ট দিয়ে আপনার বয়স থেকে কিছু দিন অথবা সর্বোচ্চ কিছু মাস আপনি এদিক সেদিক করতে পারবেন। এবং তাও নির্বাচন কমিশন অফিস যদি মনে করে আপনি যেই কয়দিন পরিবর্তন করবেন আপনার জন্ম তারিখ থেকে বা বয়স থেকে, সেই কয়দিন পরিবর্তন করার জন্য আপনি যেই ডকুমেন্ট সাবমিট করবেন সেটি উপযুক্ত কিনা, মানে সেটি যথাযথ কিনা, সেটি যাচাইপূর্বক কিন্তু আপনার বয়সটি তারা সংশোধন করে দিবে। এরপর হচ্ছে আপনার ঠিকানা। অনেক কারণে কিন্তু আমাদের এনআইডি কার্ড আমাদের ঠিকানা ভুল, অথবা আমরা অন্য জায়গায় এনআইডি করে ফেলেছি কিন্তু আমাদের সেই জায়গায় অরিজিনাল স্থায়ী ঠিকানা না, আমার জন্মস্থান এক জায়গায়, আমি এনআইডি করার সময় ঠিকানা দিয়েছি অন্যটা। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার স্থানীয় প্রতিনিধির কাছ থেকে জন্ম নিবন্ধন সই করে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণপূর্বক আপনি চাইলে আপনার ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি এনআইডি কার্ডের যেই তথ্যই পরিবর্তন করতে চান না কেন, সেই তথ্য পরিবর্তনের ক্ষেত্রে আপনার সঠিক তথ্য প্রমাণের জন্য সেই উপযুক্ত ডকুমেন্ট সাবমিট না করা পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন অফিস কখনোই আপনার এনআইডি কার্ড সংশোধন করে দিবে না। তার মানে বুঝতেই পারছেন যে আপনি এনআইডি কার্ড করার সময় ভুল করলে সেই ভুলের জন্য কিন্তু আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। তবে যখনই আপনি এনআইডি করবেন এবং যারা নতুন এনআইডি করতে চাচ্ছেন, মানে নতুন ভোটার হতে চাচ্ছেন, আপনারা যখন ভোটার হবেন তখন যে ভোটার যে ফর্মটি রয়েছে বা অনলাইনে যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটি সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন নিজের ফর্মটি নিজেই ফিল আপ করার জন্য, তাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর আপনারা তো বুঝেনি যে এনআইডি কার্ডে ভুল থাকলে সেই ভুলটি সংশোধন করতে যে কত কষ্ট, যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে একমাত্র তারাই বুঝতে পারে। তো আশা করছি যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে সেটি আংশিক হোক অথবা পুরো হোক, আপনি কোন ধরনের ভুলের জন্য কী ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে রেখেছে। আপনি তাদের ওয়েবসাইটে দেওয়া মতো সেই ডকুমেন্টগুলো কালেক্ট করে যদি আপনারা নির্বাচন কমিশন অফিসে যান ভুল তথ্য সংশোধন করার জন্য, তাহলে কিন্তু তারা আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন করে দিতে বাধ্য। কারণ কোন ভুল সংশোধন করার জন্য কী ধরনের ডকুমেন্ট লাগবে সে তথ্যগুলো কিন্তু তারা তাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তাহলে তারা সংশোধন করবে না কেন, যদি আপনি ডকুমেন্ট ঠিকঠাক মতো নিতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি এনআইডি কার্ডের যেই তথ্যটি সংশোধন করতে চান, মানে আপনার এনআইডি কার্ডে যে তথ্যটি ভুল রয়েছে, আপনি যদি সেটিকে ভুল প্রমাণ করতে পারেন এবং আপনার কাছে যদি সেই ভুলের বিপরীতে সঠিক তথ্যের উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধন করে দিতে নির্বাচন কমিশন অফিস বাধ্য। তবে অবশ্যই কিন্তু আপনাকে যথাযথ ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আপনাকে কিন্তু নির্বাচন কমিশন অফিসে সঠিকভাবে কথা বলতে হবে। তো আশা করছি যাদের এনআইডি কার্ডে ভুল রয়েছে আর আপনারা ভুল সংশোধন করতে চান এবং কোন বিষয়টি সংশোধন করতে পারবেন, কোন বিষয়টি সংশোধন করতে পারবেন না, আমার এই ভিডিও থেকে আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।